ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আমি কাইনেমেটিক্স পড়াচ্ছিলাম এবং সেখানে ভেক্টর অ্যানালিসিস চলছিল। ভেক্টরের আমরা অলরেডি 5টা পার্ট ইউটিউবে আপলোড করেছি। এটা আজকে আমি 6 নাম্বার লেকচার শোনাবো। তোমরা এখানেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পার্টগুলো পরপর পড়বে। আমরা 5 নাম্বার লেকচারে বলেছিলাম যে সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি বলেছিলাম? ধরো এ, এটা বি, এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি ভেক্টরটা হবে এ বি, এই স্থানাঙ্ক থেকে এটা বিয়োগ। ঠিক আছে, আমি একটা এর সাহায্যে একটা প্রশ্ন করার চেষ্টা করছি। দেখো, ধরো একটা আমার কাছে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এবিসি, এর স্থানাঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 2, 3, 1 এবং 3, 1, 2। দু রকমের প্রশ্ন আসতে পারে যে ত্রিভুজটি আদপে সম্ভব, এই স্থানাঙ্কগুলো দিয়ে ত্রিভুজটা কি আদপে সম্ভব তৈরি করা? যদি সম্ভব হয় তাহলে এর ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে এবি ভেক্টর বের করব, বিসি ভেক্টর বের করব, তারপরে এসি বের করব। তাহলে এবি ভেক্টর, সরণ ভেক্টরের যে সূত্র এবি, এ বি, এই স্থানাঙ্ক থেকে এটা বিয়োগ 2 বিযুক্ত 1 আই, মানে সিম্পল আই, আই ক্যাপ, প্লাস 3 বিযুক্ত 2 জে, 1 বিযুক্ত 3 এ বি বলেছি না, এর থেকে এটা বিয়োগ। তাহলে 1 বিযুক্ত 3 মানে -2 কে। বিসি ভেক্টর দেখো, বিসি, বিসি এটা থেকে এটা বিয়োগ আই, তারপরে এটা থেকে এটা বিয়োগ -2 জে, এটা থেকে এটা বিয়োগ প্লাস কে। এবার আমরা দেখব এসি ভেক্টরটা কত। এসি, এসি বলছে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 3 বিযুক্ত 1 মানে 2i মাইনাস, আচ্ছা তারপর এটা থেকে এটা মাইনাস জে, এটা থেকে এটা মাইনাস কে ক্যাপ। দেখো, এই ভেক্টরগুলো বের করানোর পরে তোমাদের কাজ হচ্ছে, তোমরা দেখবে যে দুটোর সমষ্টি যদি আরেকটার সঙ্গে সমান হয় তাহলে ত্রিভুজটা আঁকা সম্ভব। দুটো ভেক্টরটার সমষ্টি যদি আরেকটার সঙ্গে সমান হয়, তার মানে দেখো এইটা যুক্ত এইটা, এই যে আই প্লাস আই হলো, এই যে ঠিক আছে মাইনাস কে, তার মানে এই ত্রিভুজটা আঁকা সম্ভব। আচ্ছা, সম্ভব তার মানে তোমাকে যে সবসময় এইটা এটা পাশাপাশি দেবে এমনটা নয়, এটা মাঝখানে দিয়ে দিল, তখন তুমি দেখবে কোন দুটো যোগ করলে আরেকটার সঙ্গে, যে কোনো দুটো যোগ করলে আরেকটার সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলেই ত্রিভুজটা আঁকা সম্ভব, কারণ তবে ত্রিভুজ সূত্র এইটা যুক্ত এইটা সমান বিপরীত ক্রমে এইটা। এখন আমরা কি করব, এর মড ভ্যালু বের করব। এবি মড মানে স্কেলার মান কি হয়, 1, 1 - 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 2, 4, 2, 6 √6। এবার আমরা বিসির মড ভ্যালু বের করব √6, আর এসির মড ভ্যালু বের করব √6। তাহলে √6 √6 √6 মানে এই বাহুটার দৈর্ঘ্য √6, এটা √6, এটা √6। তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল তোমার সমবাহু ত্রিভুজ। যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র চলে যাবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলো, মনে আছে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু বাহুটা এটা কত 6, তার মানে √6 স্কোয়ার, তার মানে 6। এটা কেটে দাও 3, এটা 2, তার মানে 3√3/2 এত বর্গ একক। আমার কাজ শেষ হয়ে গেল। তোমাদের দেখো এইখানে যে ভেক্টরটা আমি করেছিলাম, দুটো ভেক্টর যে দিয়েছিলাম, এটার দিকে একটু খেয়াল করো কি বলতে চাইছি। যে ধরো
এ ভেক্টর সমান 2i মাইনাস 3j প্লাস 4k, বি ভেক্টর সমান ধরো i প্লাস 4j মাইনাস 2k। এ প্লাস বি ভেক্টর কত হবে, মানে দুটোর এ প্লাস বি ভেক্টর কত হবে, এটা জাস্ট বীজগাণিতিক যোগ করে দেবে এগুলোকে। তার মানে এটা যুক্ত এটা মানে 3i ক্যাপ, এটা যুক্ত এটা জে মানে মাইনাস 3 প্লাস 4j মানে প্লাস জে, আর এটা যুক্ত এটা সমান 2k, জাস্ট যোগ করে দেবে। আর যদি এ মাইনাস বি বলে তখন কি করবে, জাস্ট এটার থেকে এটা বিয়োগ করে দেবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে শুধু আই থাকে, আই ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে মাইনাস 7j থাকে, এটার থেকে এটা যদি বিয়োগ করো প্লাস 6k থাকে, কে ক্যাপ। প্রশ্ন উঠতে পারে যে স্যার আপনি কি যোগ করলেন, ভেক্টর তো, তাহলে ভেক্টরের প্লেন যোগ করলে যোগফল হয়ে গেল, ভেক্টরের কোনো নিয়ম নেই, যোগফলের তো আমার সূত্র ছিল, কি সূত্র ছিল, যা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এই সূত্র ছিল তো। তাহলে এখানে কার্টেজীয়, যখন কার্টেজীয় কোঅর্ডিনেটে আমরা ভেক্টরকে প্রকাশ করছি, প্লেন যোগ, সূত্র কোথায়? তুমি পরের ক্লাসগুলো ফলো করো, আমি নিশ্চয়ই দেখাবো তোমাকে যে এই যে যোগ করে যে মানটা, প্লেন যোগ করে যে মানটা পেলে, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা করে যদি মানটা বের করি, একই আসবে, একই আসবে, মড ভ্যালুটা একই আসবে। অতএব সেই ক্লাসগুলো, পরের ক্লাসগুলো ফলো করো, কোনো একটাতে নিশ্চয়ই বা পরেরটাতেই আমি বলবো। তাহলে যোগ বিয়োগ আমরা বুঝেছি, এবং বিয়োগও সেই একই মান আসবে, প্লেন যোগ বিয়োগের মতোই ব্যাপারটা। এরপরে আমরা করব ভেক্টরের গুণ। দেখো, দুটো ভেক্টরের যোগফল সবসময় ভেক্টর রাশি হবে। দুটো ভেক্টরের, আমরা তো আগেই বলেছি সমজাতীয় ছাড়া যোগ বিয়োগ করা যায় না, দুটো ভেক্টরের বিয়োগফল সবসময় ভেক্টর রাশি হবে। দুটো ভেক্টরের ভাগফল সবসময় ভেক্টর রাশি হবে। কিন্তু দুটো ভেক্টরের গুণফল, ভেক্টরের গুণ কখনো স্কেলার রাশি হবে, স্কেলার, আর কখনো ভেক্টর রাশিও হবে। মানে স্কেলার রাশিও হতে পারে আর ভেক্টর রাশিও হতে পারে। ধরো দুটো ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটো ভেক্টরের গুণফল এ বি, এই ভেক্টর দুটোর গুণফল, সরি, এই ভেক্টর দুটোর গুণফল যদি স্কেলার হয়, স্কেলার হয়, তখন এই গুণফলটাকে ডট প্রোডাক্ট বলবে। মানে তোমাকে একটা এখানে ডট দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, ডট তো তোমরা জানো, গুণ চিহ্নকে ডট করো, ক্রসও তো করো। তাহলে এটা কিন্তু, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণফল। আর দুটো ভেক্টর রাশির গুণফল, গুণফল যদি ভেক্টর হয় তখন এটা ক্রস প্রোডাক্ট। তার মানে দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট কখনোই স্কেলার রাশি হতে পারে না, তখন সেটা অবশ্যই ডট প্রোডাক্ট হবে, এটা খেয়াল করবে। আচ্ছা, এবার আমি কিছু সূত্র দিচ্ছি। আচ্ছা, এটা খুব সহজ উদাহরণ আছে, তোমরা জানো, বল ইন্টু সরণ সমান কার্য, ওয়ার্ক। কার্য তো স্কেলার রাশি, এই দেখো এই জন্য এটা ডট ব্যবহার করা হয়েছে, খুব ফলো করবে। সাধারণ গুণ ওখানে কিন্তু হতে পারে না। আচ্ছা, এই গেল ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, আর এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এখন আমরা সূত্র দিচ্ছি, দেখো এ এবং বি দুটো তো পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে এ এবং বি এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ যদি থিটা হয়, এ এবং বি ভেক্টর দুটোর যদি অন্তর্গত কোণ থিটা হয়, তাহলে এ ডট বি, খেয়াল করো, সমান মড অফ এ মড অফ বি কস থিটা। দুটো ভেক্টরের অন্তর্গত কোণ থিটা হলে মড অফ এ ডট বি হবে মড অফ এ মড অফ বি কস থিটা, এবং এ ক্রস বি হবে, এটা সূত্র,
ক্রস বি হবে মড অফ এ মড অফ বি সাইন থিটা। বোঝাতে পেরেছি? এটা সূত্র আকারে নেবে। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করে দেখো। প্রশ্নটা হচ্ছে যে এ এবং বি দুটো ভেক্টরের অন্তর্গত কোণ থিটা। বলছি কি শর্তে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সমান হবে? কখন? দেখো, তার মানে এই দুটো সমান। তার মানে এই দুটো সমান বলতে এ বি কস থিটা আর এ বি সাইন থিটা এই দুটো সমান করে দাও। তার মানে এ বিটা কেটে যায়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, থিটাটা হবে 45 ডিগ্রি। মানে 45 ডিগ্রিতে যদি এ এবং বি ভেক্টর দুটো কাজ করে তখন এদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সমান হবে। যাই হোক, এবার আমরা ডট প্রোডাক্ট কার্টেসীয় কোঅর্ডিনেটের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট করার জন্য কিছু সূত্র দেব। সূত্রগুলো একটু খেয়াল করুন এবং কিভাবে আসছে একটু দেখো। কার্টেসীয় কোঅর্ডিনেটে আমরা করেছিলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অক্ষগুলো। আচ্ছা, এক্স অক্ষ বরাবর আমার ছিল কি? ইউনিট ভেক্টর ছিল আই, ওয়াই অক্ষ বরাবর ছিল জে, ওয়াই জে, এবং জেড অক্ষ বরাবর ছিল কে ক্যাপ। এখন সূত্র হচ্ছে আই ডট আই সমান কত? আই ডট আই, আই আই, তার মানে এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণটা কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে সূত্র কি হবে? মড অফ আই, মড অফ আই cos 0, cos 0 কত হয়? 1। আর মড অফ আই, আই তো একক ভেক্টর, ইউনিট ভেক্টর, তাহলে তার মানটা, স্কেলার মানটা নিশ্চয়ই 1। তাহলে 1 গুণিত 1 গুণিত 1 সমান 1। তার মানে আই ডট আই সমান 1। আই ডট জে, আই ডট জে হচ্ছে একই রকম, মড অফ আই মড অফ জে cos 90। কেন? আই তো এদিকে, জে তো এদিকে, এক্স আর ওয়াই অক্ষের অন্তর্গত কোণটা কত? 90 ডিগ্রি, ওই জন্য cos 90 হলো। তাহলে মড অফ আই মানে 1, 1 cos 90 মানে 0, তার মানে এটা হলো 0। দেখো, অনুরূপভাবে জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1 ডট প্রোডাক্টে। তার মানে কি আই আই জে জে কে কে এগুলো সব হচ্ছে 1। আর আই জে জে কে মানে এটা যদি চেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা 0, কারণ ওই দুটোর অন্তর্গত কোণটা তো সবসময় 90 ডিগ্রি হবে। যদি চেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাবে 0। বোঝাতে পেরেছি? এবার আমরা ক্রসে যাব। দেখো, আই ক্রস আই, আই ক্রস আই মড অফ আই, মড অফ আই 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 সাইন, সূত্রটা তো সাইনে হয়, সাইন 0। দেখো, সাইন 0 মানে 0, তাহলে মড অফ আই 1, 1 0 সমান 0। এইটা ভুল হয়ে গেল, 0 হচ্ছে না। কেন? দেখো, এটা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কখনোই তো সাধারণ ভেক্টর রাশি হতে পারে না, এই স্কেলার রাশি হতে পারে না। সাধারণ 0 নয়, ওটা আসলে নাল ভেক্টর। বোঝাতে পেরেছি? এই জন্যই তো ফিজিক্সে নাল ভেক্টরটা আনতে হয়েছিল। এর মান নেই, দিক নেই, কিছুই নেই, আরবিটারি, দিকটা আরবিটারি, মান নেই, অতএব তবু ভেক্টরটাকে আমরা পড়ছি। আচ্ছা, এবারে দেখো, আই ক্রস আই সমান 0 হয়ে গেল। অনুরূপে আমরা বলতেই পারি জে ক্রস জে সমানও 0, কে ক্রস কে সমানও 0। বোঝাতে পেরেছি? মানে একই রকম নিয়মে করবে। এরপর আমি একটু চেঞ্জ করব। দেখো, আই ক্রস জে চেঞ্জ করেছি, কি হবে দেখো? মড অফ আই, মড অফ আই মড অফ জে, মড অফ আই মড অফ জে, আই জে অন্তর্গত কোণটা কত? 90 ডিগ্রি, সাইন 90, সাইন 90 মানে 1। তাহলে 1 1 1, তার মানে তো তুমি তাহলে 1 বলবে না, 1 বলা যাবে না। 1 ভেক্টর দিলে তো ওরকম কোনো ভেক্টর হয় না। স্কেলার রাশির মাথায় একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলে তো ওটা ভেক্টর হয় না। আসলে আই ক্রস জে সমান কে, কে মানে তো একক ভেক্টর হবে। এটা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মে করতে পারো, বা আমি একটা চক্র নিয়ম দিচ্ছি। দেখো, আই লিখবে এখানে,
আই জে কে এইভাবে ঘুরবে। আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। কিন্তু যদি চেঞ্জ হয় জে ক্রস আই, এই দেখো চক্রের উল্টো, যদি হয়ে যায় জে ক্রস আই সমান মাইনাস কে, মানে ইউনিট ভেক্টর এক মান তো হচ্ছে মাইনাস কে। তার মানে এই চক্রটাও করতে পারো বা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মে ওটা করতে পারো। হয়েছে? দেখো আমি একটা বোঝানোর চেষ্টা করছি। এক্স ওয়াই আর জেড অক্ষ, এটা জেড, খেয়াল করো, এক্স ওয়াই জেড, আই জে কে, আই ক্রস জে। তাহলে আই ক্রস জে এই দিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রুটা কি উপরের দিকে উঠে আসবে না? স্ক্রু এর অগ্রভাগ যেদিকে যাবে সেইটা হবে ভেক্টরটা। তাহলে আই ক্রস জে ঘোরাও ডান পাকের স্ক্রুকে, তাহলে এইদিকে কে আছে? কে, অতএব মানে জেড অক্ষ মানে কে। কিন্তু জে ক্রস আই, জে ক্রস আই ওইদিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাও, ভিতর দিকে ঢুকে যাবে, মানে এইদিকে ঢুকে যাবে। তার মানে তখন মাইনাস কে, এটা যদি কে হয় এদিকটা মাইনাস কে। এভাবেও করতে পারো, আর এরকম একটা চক্র করে নিবে, চক্র করেও করতে পারো। তার মানে খেয়াল করো কথাগুলোর দিকে কি কি বললাম। তার মানে এখানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে থাকলে নাল ভেক্টর হবে। আর বাকি কেসটা একটু বুঝে নেবে, আই জে কে দিয়ে বুঝে নেবে। আমি একটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করেই আজকের ক্লাসটা শেষ করব। দেখো, ধরো আমার এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরটা দেওয়া আছে 2i - 3j + 4k, বি ভেক্টরটা দেওয়া আছে 3i - 2j - 3k। তোমাকে বলা হলো এ ডট বি কত, এ ডট বি। দেখো তাহলে এটা লিখবে, এটা লিখবে, কি লিখবে? 2i - 3j + 4k ডট 3i + 2j - 3k করলে ব্যাস। দেখো এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে মোট 9টা রাশি পাবে, তার মধ্যে 3টা থাকবে, বাকি 6টা জিরো হয়ে যাবে। কেন? আই আই থাকবে, জে জে থাকবে, কে কে থাকবে। এবারে এর সঙ্গে যখন এর গুণ করবে আই ডট জে আসবে, তো 2 2 4 আই ডট জে, আই ডট জে তো জিরো, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। অনলি 3টে টার্ম থাকবে, কে কে, আই আই, জে জে, কে কে, ওগুলোই 1 হয়। তাহলে আই আই 6, জে জে -6, 3 2 6, কে কে -12, তার মানে -12 একক হয়ে গেল। এবারে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টে দেখো এ ক্রস বি করছো, ভেরি গুড। একটা তোমরা এই ম্যাট্রিক্স ফর্মও করতে পারো, একটু ম্যাট্রিক্স ফর্মটা দেখাচ্ছি দেখো। আর যেটা আমি বললাম চক্র নিয়ম, ওটা তো করতে পারো, যেটা চক্র নিয়ম সেটাতেও করতে পারো এবং ম্যাট্রিক্স ফর্মও করতে পারো। একটু করার চেষ্টা করবে, প্রথমে ওই চক্র নিয়মটাতে করার চেষ্টা করবে, ওটাতেও সাফল্য অর্জন করবে। আর আগামী ভিডিওতে আমরা ম্যাট্রিক্স নিয়মটা দেখাবো, আগামী ভিডিওতে আমরা ম্যাট্রিক্স নিয়মটা দেখাবো। এবং তোমরা এই পড়াটাকে ঠিকঠাক করে পড়বে। এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।